করে এই চুপ চুপ এইখানে জি, আমার জি। যখন সাকিব বা চকলেটের সাথে যখন আমাদের কথা হয় হ্যাঁ, তখন কিন্তু সাকিব জি। আমারে বলেই দিয়েছে যে ভাই ডিরেক্ট আমরা বলছে পিসি ভাই। পিসি পিসি চেক করব দেন আমরা যদি ফার্স্টে দেখি যে উইন্ডোজ মারা হয়েছে রিসেন্টলি তাহলে আপনি শিওর বুঝে নেবেন যে এটা আগে প্যানেল ছিল যার কারণে উইন্ডোজ মারছে এন্ড এইটাই কিন্তু ভাই হইছে এটা আমার এটা এটা কি কত আগে বলছিল এটা কিভাবে উইন্ডোজ বলতে পারে? কিন্তু উইন্ডোজ দাঁড়াও ভাই একটু আমি কথা উইন্ডোজ বলে মারলে নিই। কি? উইন্ডোজ মানে কি? উইন্ডোজ মারলে পুরো পিসি নতুন ভাই। একদম ক্লিয়ার, একদম এখন কিছুই নাই। এই সবাই থামো ভাই এখন কথা হচ্ছে আপনার কাছ থেকে আমরা কোনো কিছু শুনবো না শুনবো রিমোট থেকে তাই না চোর তো আর আপনি না তাই না বলেন, চোর কে বলেন। এই এইখানে জায়গায় এলিগেশনটা কার উপরে দেওয়া হয়েছে ভাই তার থেকে শুনবো কথা কোনো এখন আপনি বাড়ানোর চুপ কোনো করেন অপশন থাকে নাই ভাই। এইখানে কি হয়েছে না হয়েছে টোটালি রিমোট থেকে শুনবো মাইক অন করতে বলেন এখন এখন রিমোট বলো যে কি হয়েছে এখন সবাই মিঠু সবাই ভাই অফ চপ ভাই, করেন সবাই চপ ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার। তো কাছের ভাই ব্রাদার বলো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে রিমু এফএফ কট খাইছে। গতকাল রাতের ঘটনা, সোবান ভাই বলল যে আমার চ্যানেলে লাইভ করতে হবে। আমি লাইভ করতে গেলাম, সোবান ভাইয়ের চ্যানেলে লাইভ হচ্ছিল না। তখন আর কোনো উপায় না পেয়ে আমরা ডিকে গেমিং এর চ্যানেলে লাইভ করলাম। তো ডিকে গেমিং এর চ্যানেলে কিন্তু রিমু এফএফ এর পুরা পিসি চেকআপের যে ভিডিওটা তোমরা লাইভ দেখেছো, অনেকে দেখোনি, যারা দেখোনি দেখে আসবে। তো রিমু এফএফ এর যখন পিসিটা চেক দেওয়া হচ্ছিল তখন দেখতে পারতেছিলাম আমরা রিমু এফএফ এর পিসিতে উইন্ডোজ দেওয়া হয়েছে গত মাসের 27 তারিখে, মানে 4-5 দিন আগের কথা। যখন যেই দিনে 27 তারিখে কিন্তু সুবান ভাই তার ভিডিওটা আপলোড করেছিল যে রিমু এফএফ এক্সপোজড, সে কিন্তু হ্যাক ইউজার, সে হচ্ছে প্যানেল ইউজার। তো এইটা কিন্তু ভিডিও আপলোড করা ছিল। রিমু এফএফ সবই জানতো যে তার পিসি চেক দেওয়া হবে, তারপরও কেন সে গ্রাফিক্স সেট করতে গেল তার চাচুকে দিয়ে। আপনি ওয়েট করেন এই চুপ এইখানে আমার যখন সাকিব বা চকলেটের সাথে যখন আমাদের কথা হয় হ্যাঁ, তখন কিন্তু সাকিব আমারে বলেই দিয়েছে যে ভাই ডিরেক্ট আমরা বলছে ভাই। পিসি চেক করব দেন আমরা যদি ফার্স্টে দেখি যে উইন্ডোজ মারা হয়েছে রিসেন্টলি তাহলে আপনি শিওর বুঝে নেবেন যে এটা আগে প্যানেল ছিল যার কারণে উইন্ডোজ মারছে এন্ড এইটাই কিন্তু হইছে আমার এটা এটা কি কত আগে বলছিল এটা কিভাবে উইন্ডোজ বলতে পারে? কিন্তু দাঁড়াও ভাই একটু আমি কথা উইন্ডোজ বলে মারলে নিই। কি? উইন্ডোজ মানে কি? উইন্ডোজ মারলে পুরো পিসি নতুন ভাই। একদম ক্লিয়ার, একদম কিছুই নাই। এখন কথা হচ্ছে যে উইন্ডোজ না মারলে দেখা যাচ্ছে পিসি থেকে যদি প্যানেলে সবকিছু সরায় ফেলতো আমরা বুঝতাম যে কতদিন আগে কি ডিলিট করছে কি না করছে এখন বোঝার কোনো অপশনই নাই বিষয়টা হচ্ছে যে 4-5 দিন আগে যেহেতু আলোচনা হইছে যে পিসি চেক দেওয়া হবে বা তার হ্যাক ইউজ করে এরকম আলোচনা চলতেছে, ভাই, তাহলে কেন পিসি আমি একটা কথা বলি। 6-7 দিন আগে থেকে হইতেছে কেউ একজন চেক করতে চাইছিল চেক করতে দেয় নাই তাহলে তারপরেও কেন হইতেছে যে উইন্ডোজ মারতে হবে এটা বোঝান মিটবে আমারে উইন্ডোজ কেন মারবো ভাই? আমার কথাটা বুঝুন। সুমন ভাই আর ফিনিক্স একটু দাঁড়া। আচ্ছা তুমি এটা কবে করছো? আচ্ছা এটা কবে করছো? ফিনিক্স তুই কোনো কথা বলিস না, ওদের ওনার দিকটা ক্লিয়ার করতে দে। না আমি দিলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুমন ভাই, আমি আপনাকে বলি, শোনেন। হ্যালো ভাই, আমাকে একটু বলতে দেন। রিমু এখানে বলতেছে এটা যখন হচ্ছে আপনার প্যানেলের এলিগেশনটা আসে, ঠিক আছে, তার ওইটা আগে যখন ওর গ্রাফিক্স কার্ড লাগানো এই ভাই এই থামেন আচ্ছা সাকিব ভাই সবাই থামো ভাই এখন কথা হচ্ছে আপনার কাছ থেকে আমরা কোনো কিছু শুনবো না শুনবো রিমোট থেকে তাই না চোর তো আর আপনি না তাই না বলেন, চোর কে বলেন। এইখানে জায়গায়- এলিগেশনটা কার উপরে দেওয়া হয়েছে ভাই তার থেকে শুনবো কথা কোনো এখন আপনি বাড়ানোর চুপ কোনো করেন অপশন থাকে নাই। এইখানে কি হয়েছে না হয়েছে টোটালি রিমোট থেকে শুনবো মাইক অন করতে বলেন এখন রিমোট বলো যে কি হয়েছে এখন সবাই মিঠু সবাই ভাই চপ off ভাই, করেন। সবাই চপ ভাই। রিমু, আচ্ছা, আমার কথা শোনো। আমার ভাই কথা ফিন শোনো। চপ, ফিন চপ, কবে ফিন চপ। সবাই চুপ ভাই সবাই চুপ। চিল্লি না করে ভাই একজন কথা বলেন। রিল্যাক্সে আপনারা সবকিছু মানে আপনারা বলছেন বা এটা কেন করছে, এটা এখন আপনারা বলছেন, এখন ওরা একটু অ্যানসার দিতে দেন, ঠিক আছে? আমি কথা বলি। ওকে সবাই মিউট করো, আমি সাকিব বললাম সবাই মিউট। সোমান ভাই কথা কোন, সবাই মিউট। হ্যালো হ্যাঁ রিমু, রিমোট বলো ভাইয়া কসম আমি ব্যাপারে কিছুই জানতাম না। আমার চাচু আসছিল, আমি পিসি সম্পর্কে কিছুই বুঝি না। আপনারা যদি আমার বলেন পিসি এটার মানে কি, আমি কিছু বলতে পারবো না। খুদার কসম আমি সেদিনকে গ্রাফিক্স কার্ড লাগাইছি। আমি আব্বু আর চাচু দুজনে মিলে আমাকে এটা কিনে দিয়েছে। আর চাচু আসতো ঢাকা থেকে। তো সেদিনকে চাচু বলছে কি আমি নিয়ে যেতে চাবো তুমি, আমি সেদিন বাসায় ছিলাম না, ফুপিদের বাসায় ছিলাম। তো চাচু নিয়ে উইন্ডোজ মাইরে আনছে, আমাকে বলে না, বলছে কি তোমার পিসি পুরো নতুন হয়ে গেছে, এইভাবে বলছো। তো আমি তো খুশি, আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না। পরে এসে দেখছি এরকম। তো আমি মিঠু ভাইয়ের কাছে এক সেকেন্ড, আমি এটা তো কোনো লজিক হইলো না আমি একটা জিনিস চেক দিব। সোবান ভাই যেখানে তার ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে যে তুমি নিচের দিকে ড্র্যাগ করলে কেন গিয়ে মাথায় হেডশট লাগে, এটা কিন্তু আসলেই কনফিউজ যে আসলে সে প্যানেল ইউজার কিনা। এই জন্য আমরা পিসিটা চেক দিতে গেছিলাম। তো এটা কনফার্ম যে সে গেম প্লে নিজে করে না, কারণ সে হ্যান্ড ক্যাম করেও দেখায়নি। ভিডিওটা কেমন বোরিং লাগতেছে, কোনো গালাগালি নাই, কিচ্ছু নাই, একদম সাদা মাটা ভিডিও। না ব্রাদার, খেলা তো আবি শুরু হুয়া হে। এই রিমু এফএফ বোকা দোচার রিমু এফএফ যে কত বড় একটা মেগি তোমরা নিজেরাই বুঝতে পারবা। সে ধর্মের অজুহাত দেয় ভাই, সে ধর্মের অজুহাত দেয়। যখন সে গেম খেলে ধর্ম কোথায় থাকে? যখন সে ভয়েস ওভার করে তার ধর্ম কোথায় থাকে? তার এই ধর্মের শিক্ষা কোথায় থাকে ভাই? আর সে হাত মোজা পরে এসে আমাদেরকে হ্যান্ড ক্যামে প্রুফ দেবে। সে কি লাইভে আমাদের সাথে খোশ গল্প বা চা খাইতে আসছিল নাকি বোকা দোচা? ভাই আপনার লজিক মানছি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা মানছি যে একটা মেয়ে কখনো তার হাত, বডি, ফিগার, মুখ তাইলে কিছু দেখাতে পারবে অনলাইনে না। কেন ভাই অনলাইনে এসে পর্যন্ত দৌড়বাজি কখনো কোনো পিক সোশ্যাল মিডিয়া দেই নাই রে ভাই। অনলাইনে কেন অনলাইনে হাদিস ভয়েস জানো? মানুষের শুনাইতেছে কেন আমি একটু মিঠু ভাইয়ের সাথে কথা বলি।
মানে লাইভ স্ট্রিম করতেছে, অডিয়েন্সরে গালাগালি দিচ্ছে, হাদিস দিতেছে, ভিডিও হাদিস। বানাইতেছে, আপলোড করতেছে, ওইখানে কোনো গুনাহ হইতেছে না। এইখানে যখন সোয়াব হজ করা হাদিস। হ্যাঁ, ওইখানে সব হইতেছে, এখানে হ্যান্ডসাম করে গেম প্লে করতে গেলে হাত গুনাহ। মজাতে পড়া যায়, হাত মজাতে পড়া যায়। হাত মজাতে ঠিক আছে। মিঠু ভাইয়ের সাথে ধীরে কথা বলো। আচ্ছা, আগে আমরা বুঝতে পেরেছি কিছু একটা ছিল যেটা ওরা লুকানোর জন্য উইন্ডোজটা মারছে। এখন আমাদের বুঝতে হইলে কি করতে হবে, ওর হ্যান্ডকাম দেখতে হবে। আর হ্যান্ডকাম দেখলে আমরা বুঝতে পারবো যে ও আসলে প্যানেল ইউজ করতো বা ওর গেম প্লে গুলো ও নিজে করে কি অন্য কেউ করে দেয়। সুবহান ভাই এখন যেটা কথা হইতেছে যে ও পারবে না, ইসলামিক দিক থেকে পারবে না আর কি। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই দিক থেকে ধরি যে না ঠিক আছে ইসলামিক দিক থেকে বা ইসলাম এটা অনুমতি দেয় না, ওই জায়গা থেকে করতে পারবে না, তাহলে বই তুমি গেম খেলো কেন, তারপর হইতেছে লাইভ স্ট্রিম করো কেন, ওনাদের কমেন্ট হলো এটা রিপ্লাই কেন দাও। আরে তুই যখন ধর্মের দোহাই দিস, তুই যে কমেন্ট গুলা তোকে করা হয়, যখন পাবলিক তোকে কমেন্ট করে যে তুই প্যানেল ইউজার, তোকে সাদিকুল ভাই থাকলে রোস্ট করে দিত, তোকে সবাই রোস্ট করতো, তুই প্যানেল ইউজার, তোর পিসি চেক দিলে চেক করা যাবে যে তুই আসলেই প্যানেল ইউজার। তখন তুই কি বলিস? তুই যে মাকে নিয়ে গালাগালি করিস, তখন তোর ধর্ম কোথায় থাকে? তুই যে মাকে কেন্দ্র করে খারাপ খারাপ বাজে বাজে কথা বলিস, তোর মা কয়জনের সাথে এটা ওটা, তখন কি তোর ধর্ম কি তুই পকেটে নিয়ে ঘুরিস নাকি রে ভাই? ভাই এটা কি, এটা কোন ধরনের লজিক? সে ধর্মের দোহাই দিয়ে সে হ্যান্ড ক্যামে প্রুফ দিতে পারলো না সে প্যানেল ইউজ করে না, আর তাকে যদি সে হ্যান্ড ক্যাম না করে আসে যে লাইভে দেখাবে সে গেম প্লে করে, তাহলে কেমনে বুঝবো যে সে গেম প্লে করতেছে নাকি তার ওই যে সাথে যে মিঠু তার চাচাতো ভাই না মামাতো ভাই নাকি পাড়াতো ভাই না গ্রামের চাচাতো ভাই আসছিল সাথে? তোমরা লাইভটা দেখছো আর নতুন করে এক্সপ্লেইন করার কিছু নাই, তোমরা অলরেডি বুঝে গেছো যে তারা লাইভে আসছিল কিসের জন্য, তাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য, তারা যে প্যানেল ইউজ করে না সেটা প্রমাণ করার জন্য। কিন্তু তারা কি প্রমাণ করতে পারছে তারা ফেয়ার প্লেয়ার? এটা কি তারা প্রমাণ করতে পারছে? পারে নাই। তারা আসছিল প্রথমে তাদের পিসি চেক দিয়ে, বোঝা গেল তারা উইন্ডোজ মারছে। এই জিনিসটা কিন্তু শুধু সোবান যে 27 তারিখে ভিডিও ছাড়ছে সেই দিন উইন্ডোজ দেওয়া হয়েছে সেটা না, তারও আগের কাহিনী চলতেছে রিমু এফএফ কে নিয়ে। তাহলে সে তো জানে যে তার পিসি চেক দেওয়া হবে, কেন সে উইন্ডোজটা মারতে দিল? তার পারমিশন ছাড়া কিভাবে উইন্ডোজ মারা হয়? কেউ উইন্ডোজ মারবে তখনও পারমিশন নেয় ওনারের, যে আপনার পিসিতে উইন্ডোজ মারা হবে, আপনার কোনো ডকুমেন্ট থাকলে সেটা সরায় নেন, বা আপনি আপনার পিসিতে উইন্ডোজ মারা হবে আগের ফাইলগুলো থাকবে কিনা তাকে প্রশ্ন করা হয়। তো এটা তখন সে কোথায় ছিল ভাই? তাকে তো অবশ্যই পারমিশনের জন্য বলা হয়েছে। তখন কি তার বোধজ্ঞান ছিল না যে তাকে উইন্ডোজ মারা যাবে না? তার কি এটা মাথায় ছিল না তার পিসি চেক করা হবে? অবশ্যই মাথায় ছিল। কেন সে পিসিতে উইন্ডোজ মারতে পারমিশন দিল? আমার কথা হচ্ছে 1 নম্বর সে ভুল করছে যে সে পারমিশন দিছে উইন্ডোজ মারার। যাই হোক, ওই চ্যাপ্টার ক্লোজ, ওই চ্যাপ্টার বাদ দিলাম। আমরা 2 নম্বর পয়েন্টে আসি। তাকে তো প্রমাণ করতে হবে, সে ফেয়ার প্লেয়ার, কারণ সে তো নিচের দিকে ড্রাগ করলে তার মাথায় গিয়ে হেডশট লাগে। তো তাকে প্রমাণ করতে হবে না সে ফেয়ার প্লেয়ার। তার গেম প্লে আমরা দেখবো না? সে যেভাবে গেম প্লে করে লাইভে আমাদের সামনে করে দেখা, কিন্তু সে যদি গেম প্লে না করে আরেকজন করে, এই জন্য আমরা হ্যান্ড ক্যামটা চাচ্ছিলাম যে হ্যান্ড ক্যামের মাধ্যমে বোঝা যাবে যে আসলে কি সে গেম প্লে করতেছে নাকি তার গেম প্লে আরেকজন করে দিচ্ছে। আর ভাই এখানে আরেকটা তোমাদেরকে কথা বলে রাখি, তার গেম প্লে তো আরেকজন করেই, যে করে সেও প্যানেল ইউজ করে ভাই। তার গেম প্লে আরেকজন করে দেয়, আর সে শুধুমাত্র ভয়েস ওভার করে বা সে বাকি কাজগুলো করে, তার গেম প্লে আরেকজন করে দেয়। আর যে করে সে প্যানেল ইউজ করেই খেলে, কারণ সে নিচের দিকে মারলে উপর দিকে হেডশট লাগে। মানে মোট কথা গিয়ে দাঁড়াচ্ছে যে রিমু এফএফ প্যানেল ইউজার বা হ্যাক ইউজার, এটা প্রমাণিত। ঠিক আছে, তো পুরো লাইভটা তোমরা দেখেছো, আর লাইভটা আমি নিজেই করেছি ডিকে গেমিং ভাইয়ের চ্যানেলে। তো তোমরা পুরো ভিডিওটাই দেখেছো, পুরো লাইভটা দেখেছো, তোমাদেরকে নতুন করে আর কি বলবো? এই বকচোদ রিমু এফএফ যদি আগে প্রমাণ হইতো যে সে প্যানেল ইউজার ভাই, তাহলে যে দুইটা বড় বড় ইউটিউবার আমাদের সজীব ভাই আর অ্যাডভান্স ভাইয়ের মধ্যে মারামারি বা ঝগড়াঝাটিটা হইতো না, বা এটা একটা তীব্র পর্যায়ে পার্সোনাল অ্যাটাকও হইতো না, আর আমাদের অ্যাডভান্স ভাইকে আমরা আমাদের কমিউনিটি থেকে হারাইতাম না। আর অ্যাডভান্স ভাইকে আমি চাই উনি ব্যাক আসুক আবার, কারণ ওনাকে ছাড়া আমাদের গেমিং রোস্টিং কমিউনিটি অসম্পূর্ণ। কারণ অ্যাডভান্স গেমিং ভাই হচ্ছে আমাদের প্রাণের ভাই, তার ভিডিও দেখে আমরা হাসি, তার ভিডিও দেখে আমরা মজা পাই। আর অ্যাডভান্স ভাইকে বলবো আপনি এগুলা ভুলে যান। আর মোট কথা হচ্ছে রিমু এফএফ যে প্যানেল ইউজার, সে যে ভগিচগি মার্কা কথাবার্তা বলে সেটা পাশ কাটানোর চেষ্টা করলো, সে প্রমাণ দিতে পারলো না সে ফেয়ার ইউজার বা ফেয়ার প্লেয়ার। তো এইটাকে আপনি রোস্ট করে দেন ভাই, এটাকে আপনি রোস্ট করে দেন, আমরা আপনার রোস্ট দেখারই অপেক্ষায়। সো আমরা চাই আমাদের অ্যাডভান্স গেমিং মানে মুজাহিদ ভাই আবারও ফিরে আসুক আমাদের মাঝে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত। আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যাতে করে ভিডিওটা সবাই জানতে পারে, দেখতে পারে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।